হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি ওল দিয়ে ভাঙন মাছের পাতলা ঝোল। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কমেন্ট আমার নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করবে। রেসিপিটি বানানোর জন্য আমি একটা আস্ত ভাঙন মাছ নিয়েছি, সেটাকে ভালো করে কেটে পিস পিস করে নিয়েছি। ওল আর আলুগুলোকেও এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছগুলো একে একে দিয়ে দেব। তেলটা একটু কড়া করে নিতে হবে, না হলে মাছগুলো তলা লেগে যেতে পারে। এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। দিয়ে এপিঠটাও ভেজে নেব ভালো করে। নিয়ে একে একে মাছগুলি তেল থেকে তুলে নেব। বাকি মাছগুলোও এভাবে ভেজে নিয়েছি। সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর ওলগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর একটা টমেটো। আবারও ভেজে নিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ। দিয়ে এখানে আমি আগে থেকে বেটে রাখা সর্ষে দিয়েছি অল্প, আর একটু আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ওলটা সিদ্ধ করে নেইনি আগে থেকে, সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ওল আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই। কষাটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এতে জল অ্যাড করব। জলটা একটু বেশি করেই দিয়েছি, যেহেতু মাছগুলো ফুটবে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু ঢেকে দেব। 10 মিনিট মতন ঢেকে রাখার পর আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। ঠিক আছে, আমাদের ওল দিয়ে ভাঙন মাছের হালকা পাতলা ঝোল। আজকের মতো বিদায় জানালাম, বাই।